আওয়ামী লীগ কখনো দেশ বিক্রি করে না। যারা এমন কথা বলছে তারা নিজেরাই ক্ষমতায় থাকতে বারবার দেশের স্বার্থহানি করতে ভারতের সাথে চুক্তি করেছিল। দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিজেদের স্বার্থ রক্ষা করেই ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নতুন অর্থবছরের বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই ভারত সফরের সমালোচনার জবাব দেন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থহানি করে কোনো দেশের সঙ্গেই চুক্তি করেনি, যা বিএনপি সহ অন্য সরকার করেছে। আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। 80 সালে গ্যাস বিক্রির চুক্তিও করে আসে। সেই সাথে 92 সালে খালেদা জিয়া বাংলাদেশ থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার কথা তিনি স্বীকার করে নেন, যা আমরা কখনো স্বীকার করি না। যখন আমাদের এই অঞ্চলে সাবমেরিন কেবল আসে, বাংলাদেশ বিনা পয়সায় যুক্ত হতে পারত, সেই অফার পেয়েছিল, খালেদা জিয়া করতে দেয়নি। বর্তমান বিশ্বে কোনো দেশ নিজেদের দরজা বন্ধ করে উন্নতি করতে পারেনি জানিয়ে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থাকার সময় দেশকে অনেক পিছিয়ে দিয়েছেন খালেদা জিয়া। আজকে পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। যা আমাদের তো এখন ট্রান্সলেশন, রেলওয়ে ট্রান্সলেশন, হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না, এটাই তো কথা। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল, ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি। ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। বাজেটের যথাযথ বাস্তবায়নে সংসদ সদস্যদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব এবং সেই সাথে সাথে যারা সংসদ সকলকে, যে এই বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয়। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।